বেশ, এই ছকটার দিকে তাকা ভালো করে একদম। আমি এটা ভাগ করে দিলাম মাঝ বরাবর, ঠিক আছে? এটা মাঝ বরাবর ভাগ করে দিলাম। এইদিকে যে দেশটা, তিনটে দেশ আছে, এটা হচ্ছে মিত্র শক্তি। পেনগুলো খালি আর নিকালে ছিল না স্যার? ওইটা স্যার, এটা স্যার মিত্র শক্তি, বোঝা গেছে? এটা এটা এগুলো কি? এটা হচ্ছে কেন্দ্রীয় শক্তি। কি কেন্দ্র শক্তি? কেন্দ্রীয় শক্তি। দেখ ভালো করে ক্লিয়ার করে মৌ। দেখ দেখতে পাচ্ছি সবাই, এই ছকটা হচ্ছে, এটা ধর ইতালি, এটা হচ্ছে অস্ট্রিয়া হাঙ্গেরি, এটা হচ্ছে জার্মানি, বোঝা গেছে? এটা হচ্ছে জার্মানি, এটা হচ্ছে অটোমান তুরস্ক, এটা বুলগেরিয়া, সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, বোঝা গেছে? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কেসটা বলি, এর সাথে এর চুক্তি হয়েছিল কত সালে? বলতে পারবে? এর সাথে চুক্তি হয়েছিল কত সালে? এর সাথে চুক্তি হয়েছিল বলো, 1800 কত? 1879। বোঝা গেছে? অস্ট্রিয়া হাঙ্গেরির সাথে জার্মানির চুক্তি হয়েছিল কখন? 1879 সালে। দুজন মিলে কি মিত্র চুক্তি হয়েছিল, যে দুজন বন্ধু। পরিষ্কার? বেশ। ইতালির সাথে অস্ট্রিয়া চুক্তি হবে কখন, কত সালে? সেটা হচ্ছে, ঠিক করে দিলাম, এই দুজনের মধ্যে কখন হয়? 1882। এদের দুজনের মধ্যে কখন হয়? 1882। বোঝা গেছে? এদের দুজনের মধ্যে কখন হলো? 1879। এদের দুজনের মধ্যে কখন হলো? 1882। এদের দুজনের মধ্যে কখন হলো? 1882। এই তিনজনের মধ্যে চুক্তিটা দেখে নিবি। চুক্তির অনেক সময় তোদের মনে বন্ধু কার সঙ্গে কার চুক্তি হয়েছিল? প্রথমে অস্ট্রেলিয়া হাঙ্গেরির সাথে চুক্তি হয়েছিল, বোঝা গেছে? 1879 খ্রিস্টাব্দে। তারপর ইতালির সাথে অস্ট্রেলিয়া আর জার্মানির সাথে তিনজন একসাথে চুক্তি করলো আর কি। তিনজন একসাথে চুক্তি করলো, সেটা হচ্ছে 1882 সালে। বোঝা গেছে? আর অটোমান তুরস্কের সাথে চুক্তি হয়েছিল, হচ্ছে এই দুজনের সাথে চুক্তি হয়েছিল 1914 সালে। 1914 সালে। বোঝা গেছে? কার সাথে কার? জার্মানির সাথে অটোমান তুরস্ক। বোঝা গেছে? বেশ। এই দুজনের মধ্যে চুক্তি হয়েছিল কত সালে? 1884। 84 নয়, 1894। 1894। এই দুজনের মধ্যে চুক্তি হয়েছিল কত সালে? 1904। কত? 1904। এই দুজনের মধ্যে চুক্তি হয়েছিল কখন? 1907। বোঝা যাচ্ছে কি? পরিষ্কার? এটা চুক্তিগুলো একবার ডিসকাশন করে দিলাম। অস্ট্রেলিয়া হাঙ্গেরির সাথে চুক্তি কত সালে? সেটা হচ্ছে যে 1879 সালে। অস্ট্রেলিয়া ইতালির সাথে চুক্তি কত সালে? 1882। ইতালির সাথে জার্মানির চুক্তি কত সালে? 1882। বেশ। জার্মানির সাথে তুরস্ক, অটোমান তুরস্ক চুক্তি কত সালে? 1914 সালে। বেশ। 1800, হ্যাঁ। আর রাশিয়ার সাথে ফ্রান্সের চুক্তি কত সালে? 1896। ফ্রান্সের সাথে ব্রিটেনের চুক্তি কত সালে? 1904। আর রাশিয়ার সাথে ব্রিটেনের চুক্তি কত? 1907। এবার কথা বলবি যে প্রথম বিশ্বযুদ্ধ কিভাবে স্টার্ট হলো। আরেকটা বলে দিই কথা, যে কেন্দ্রীয় শক্তিতে কারা ছিল? অস্ট্রেলিয়া, জার্মানি, মেন শক্তি এই তিনজন ছিল, ঠিক আছে? কারা ছিল? এই মেন তিনজন। এই মেন তিনজন, ইতালি, অস্ট্রেলিয়া আর জার্মানি, এরা ছিল কারা? কেন্দ্রীয় শক্তি। আর মিত্র শক্তি কারা ছিল? রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আর দুটো ইনক্লুড ছিল, সেটা হচ্ছে আমেরিকা, ইউএসএ, আর একটা ছিল জাপান। আরে ছিল জাপান। বোঝা গেছে? তাহলে কেন্দ্রীয় শক্তি আর মিত্র শক্তি জিনিসটা বোঝা গেছে। এবার বলি যে প্রথম বিশ্বযুদ্ধের কারণটা কি। দেখ একটা কথা, আমরা যখন মাঠে খেলতে যাই 16-17টা বা 16টা 20টা টিম থেকে, আমরা কি করতে, সবাই চাই কি? জিততে চাই, তাই তো? সবার সাথে সবাই কি হয়? বন্ধু থাকলে কি হয়? আমরা কিন্তু খেলার মাঠে কি করি? লড়াই করি, তো আমরা জিততে চাই। এই সমস্ত দেশগুলো যারা শক্তিশালী ছিল, সবাই কি চাইতো বলতো? যে আমরা মানে পৃথিবীর ওপর রাজ করব, আমরা বেশি অস্ত্র তৈরি করব, আমরা বেশি উপনিবেশ তৈরি করব, আমরা বেশি সাম্রাজ্য তৈরি করব, তাই তো? মানে যে যাকে পারছে দখল করার চেষ্টা করছে। মেন টার্গেট হচ্ছে সাম্রাজ্য সীমানাটা বাড়ানো, তাই তো? একে দখল করা। প্রথমে জার্মানি ছিল না। আমরা যদি নেপোলিয়নের বোনাপার্টের সময় পড়ি, জার্মানি কোনো অস্তিত্ব ছিল না। জার্মানি কতগুলো 100 কতগুলো ভাগ ছিল মনে হয়, তাই না? কতগুলো ভুলে গেছে? জার্মানি অনেক খন্ডে ভাগ ছিল। জার্মানিকে কে একত্রীকরণ করেছিল? বিসমার্ক। ইটালি অনেকগুলো ভাগে ভাগ ছিল, কে একত্রীকরণ করেছিল? মাসুরি ছিল, গ্যারিবল্ডি ছিল, ক্যাভুর ছিল, তাই না?
অনেকগুলো ভাগ ছিল, এগুলোকে একত্রীকরণ করা হয়েছিল, প্রত্যেকটা এলাকায় নিজে নিজে ভাগে ভাগ করে নিয়েছে। বোঝা গেছে? তার কারণটা কি হচ্ছে, এক হচ্ছে যে প্রত্যেকটা যারা শক্তিশালী দেশ তারা চাইছে অন্য দেশের উপর শক্তি প্রতিষ্ঠা করতে, নিজের সাম্রাজ্য সীমানা বাড়াতে, অন্য দেশের উপর উপনিবেশ। যেমন ব্রিটেন আমাদের দেশের উপর উপনিবেশ করেছিল, করেনি? ব্রিটেন এদেশে উপনিবেশ করেছিল, ব্রিটেনের সাথে আমাদের দেশের জাপান আর ব্রিটেনের সাথে লড়াই চলছে। আমাদের ভারতবর্ষে কার সাথে লড়াই চলছে? ব্রিটেনের সাথে জাপানের লড়াই চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম না যে ব্রিটেনের সাথে দেশটা ভারত, আর লড়াই চলছে কার? ব্রিটেন আর জাপান। মানে সাম্রাজ্য দখলের ক্ষেত্রে, মানে এ দখল করবে ও দখল করবে। এই দখলের পরিপ্রেক্ষিতে একটা গরম পরিবেশ তৈরি হয়েছিল অলরেডি সবসময়। চুক্তির মাধ্যমে স্থায়ী ছিল, চুক্তির মাধ্যমে, কিন্তু এর সঙ্গে চুক্তি হয়েছিল। বোঝা গেছে? এবার বলবি দাদা কি কারণে হঠাৎ যুদ্ধ শুরু হয়ে গেল? একটা কারণ ছিল, বলতে পারবি কেউ? সেটা হচ্ছে সেরেজেভো হত্যাকাণ্ড। বোঝা গেছে? কি হত্যাকাণ্ড? সেটা হচ্ছে বোর্ডার লেখা জায়গা নেই, আমি না এটা না থাকলে বোঝা যাবে না কনসেপ্টটা কি হলো। বেশ, সেরেজেভো তুই এরকম একটা জায়গা হলো, সেরেজেভো একটা জায়গা ছিল, এরকম একটা জায়গা। কি জায়গা? সেটা হচ্ছে বসনিয়া। বোঝা গেছে? কি এই জায়গাটার নাম হচ্ছে কি? বসনিয়া। ঠিক আছে, বসনিয়া। এর রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল সেরাজেভো। বোঝা গেছে? এরকম একটা জায়গা ধর, এই জায়গাটা বসনিয়া। বোঝা গেছে? এই যে অস্ট্রিয়া হাঙ্গেরির একটা কে ছিল? রাজপুত্র, তাই তো, যুবরাজ। কে ছিল? ফার্ডিনান্ড। অনেক বই আছে ফার্দিনান্দ, মানে ড বলে, অনেক বই দ বলে। কে ছিল? ফার্দিনান্ড। বোঝা গেছে? কোথাকার, কোন দেশে? এখানকার। বোঝা গেছে? এই ফার্দিনান্দ কি করলো? এই দেশ থেকে এখানে ভ্রমণ করতে এসেছিল। ঠিক আছে, ওয়াইফ কে নিয়ে ফার্দিনান্দ কি করতে এসেছিল? এখানে ভ্রমণ করতে এসেছিল। বোঝা গেছে? কত সালে ভ্রমণ করতে এসেছিল সেটা পরে বলছি। ওই 1914 নাগাদ। আর একটা জিনিস বলে দিই, হ্যাঁ ঠিক আছে, 1914 নাগাদ। বোঝা গেছে? কোথাকার? অস্ট্রিয়া হাঙ্গেরির রাজা, যুবরাজ কে? ফার্ডিনান্ড। আমি পরে লিখে দিচ্ছি, আগে এই জিনিসটাকে ক্লিয়ার করে দিই। বোঝা গেছে? ফার্ডিনান্ড কোথাকার? অস্ট্রিয়া হাঙ্গেরির যুবরাজ। কোথায় ভ্রমণ করতে এলো? রাজধানীতে, বসনিয়ার রাজধানী সেরাজেভোতে। এখানে কি হলো? এখানে স্লাভ জাতিরা থাকতো। কি থাকতো? স্লাভ জাতি থাকতো। কি করলো? এখানে স্লাভ জাতিরা এখানে গুলি মেরে বুলেট হত্যা করে দিল, গুলি চালিয়ে। বোঝা গেছে? গুলি চালিয়ে হত্যা করা হলো। বোঝা গেছে? এই হত্যার দায় কার ঘাড়ে বললো? অস্ট্রিয়া। এই দায়টা কাকে দিল? এই দায়টা অস্ট্রেলিয়া বললো সার্বিয়ার দোষ। তার কে মানলো? এখানে কোথায় হত্যা হলো? বসনিয়াতে, সেরাজেভো রাজধানীতে হত্যা হলো। অস্ট্রেলিয়া কাকে দোষ দিল? সার্বিয়াকে দোষ দিল, তোমার দোষ, তুমি হত্যা করেছো। বোঝা গেছে? এখানেও কিছু স্লাভ জাতি ছিল, এখানেও ছিল, তোমার দোষ। কাকে হত্যা দিচ্ছে? বুলগেরিয়া সার্বিয়াকে দোষ দিচ্ছে। বোঝা গেছে? আর হত্যা হলো কোথায়? বসনিয়া সেরাজেভোতে হত্যা হচ্ছে। কোথাকার যুবরাজ? অস্ট্রেলিয়া হাঙ্গেরির যুবরাজ। পরিষ্কার? বেশ, যখন দোষ দিচ্ছে, দোষ দেওয়া মানে দোষ তো এমনি ছেড়ে দেবে না, এবার এর সাথে লড়াই শুরু হচ্ছে। এবার একে অ্যাটাক করছে, অস্ট্রেলিয়া সার্বিয়াকে অ্যাটাক করছে। বোঝা গেছে? যখনই একে অ্যাটাক করছে, আর রাশিয়া একে অ্যাটাক করছে। বোঝা গেছে? রাশিয়া অস্ট্রেলিয়াকে অ্যাটাক করছে, যেহেতু মূর্তি শক্তি। এর সাথে এই যে গোলগুলো দেখতে পাচ্ছিস, দেখ, সবার সাথে সবাই কিন্তু গোল দিইনি। বোঝা গেছে? যেই অস্ট্রেলিয়া সার্বিয়াকে আক্রমণ করছে, রাশিয়া ঘুরিয়ে কাকে আক্রমণ করছে? অস্ট্রেলিয়াকে। ব্যাস, যুদ্ধ শুরু। সূত্রপাত কোথা থেকে যুদ্ধ শুরু? যেই অস্ট্রেলিয়াকে আক্রমণ করছে, ইতালি, জার্মানি ছিল, এরা এর সাথে অ্যাটাচ হচ্ছে। জার্মানি ক্ষমতা ছিল প্রচুর পরিমাণে। বেশ, আর রাশিয়াকে যখন আক্রমণ করছে, ফ্রান্স আর ব্রিটেন উঠে চলে আসছে। মানে কি করে যুদ্ধগুলো অ্যাটাচ হচ্ছে ভাব, একজনের সাথে একজন। বোঝা গেছে? প্রথমে শুরু করলো কে? একটা ছোট্ট ঘটনা তো অনেক কিছু ছিল, কিন্তু শুরুবাত একটা। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি দেখতে পেয়েছিলাম? কি ঘটনা করা হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কি ঘটনা দিয়ে? ভার্সাই সন্ধি আর একটা তৎকালীন কারণ, পোল্যান্ড আক্রমণ, তাই তো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কি দিয়ে? পোল্যান্ড আক্রমণ আর একটা ভার্সাই সন্ধি। ভার্সাই সন্ধি ছিল, ভার্সাই চুক্তি ছিল কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ মোহরা। মানে ভার্সাই সন্ধি ঠিক করে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে, এমন চুক্তিটা ঠিক করা হয়েছিল। আর এখানে শুরু হলো কি দিয়ে? সেরাজেভো হত্যাকাণ্ড দিয়ে। অস্ট্রেলিয়ার যুবরাজকে হত্যা করা হলো। অস্ট্রেলিয়া কাকে অ্যাটাক করলো?
সার্বিয়াকে অ্যাটাক করলো। রাশিয়া বললো তুমি অ্যাটাক করছো কে, আমি ছেড়ে দেবো না, দুজনে তো দখল করার চেষ্টা করছে, এরা এই দিকটা নেবে, এরা এই দিকটা নেবে, বোঝা গেছে, এরা এই দিকটা নেবে, এরা এই দিকটা নেবে। তাহলে এখানে দেখ কিভাবে জড়িয়ে যাচ্ছে। টোটাল ওয়ার্ল্ড ওয়ারে 37টা দেশ ছিল সরাসরি ভাবে, ডিরেক্টলি ভাবে, আর ইনডিরেক্টলি ভাবে সব দেশ জড়িত ছিল। দেখ প্রথম বিশ্বযুদ্ধ ভারত কিন্তু কোনোভাবে ইনক্লুড ছিল না, ছিল কি, ছিল না, কিন্তু ব্রিটেন জড়িয়ে গেছে, ব্রিটেন কিন্তু আমাদের উপনিবেশ ছিল, তাই তো, ব্রিটেন জড়িয়ে গেল মানে আমাদের ইন্ডিয়া জড়িয়ে গেল। গান্ধীজি বলেছিল যে ব্রিটেনকে সাহায্য করতে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে। তাহলে ডিরেক্টলি ভাবে আর ইনডিরেক্টলি ভাবে বুঝতে পারছিস ব্যাপারটা। ডিরেক্টলি ভাবে ছিল কতগুলো দেশ, 37টা, আর ইনডিরেক্টলি ভাবে বাকিগুলো ছিল সব। পরিষ্কার? দেখ তাহলে কেন্দ্রীয় শক্তির মধ্যে কারা বোঝা গেছে, আর মিত্র শক্তির মধ্যে জিনিসটা বোঝা গেছে। পরিষ্কার? কি হলো না, এখানে একটা জায়গা ছিল বসনিয়া, যার রাজধানী হচ্ছে সেরাজেভো। অস্ট্রেলিয়ার যুবরাজ এখানে ভ্রমণে এসেছিলেন, এখানে ওনাকে হত্যা করা হলো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া কাকে দোষ দিল, সার্বিয়াকে দোষ দিল। সার্বিয়াকে আর অস্ট্রেলিয়া অ্যাটাক করলো, যেই অস্ট্রেলিয়া অ্যাটাক করলো, রাশিয়া কি করলো, অস্ট্রেলিয়াকে অ্যাটাক করলো। এইভাবেই কেন্দ্রীয় শক্তি আর মিত্র শক্তি পরস্পরের পক্ষে যুদ্ধ শুরু হলো। যুদ্ধ বেশি লিড দিল কে, লিড দিল হচ্ছে জার্মানি। এই পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা, কারোর বুঝতে অসুবিধা এই পর্যন্ত, এটা বুঝে দিচ্ছি আপাতত। আর আমি আরেকবার বলে দিই, চুক্তিগুলো আরেকবার ডিসকাশন করে দিচ্ছি, যে অস্ট্রেলিয়ার সাথে জার্মানি চুক্তি হয়েছিল 1879 খ্রিস্টাব্দে, ইতালির সাথে অস্ট্রেলিয়া চুক্তি হয়েছিল 1882 খ্রিস্টাব্দে, ইতালির সাথে জার্মানি চুক্তি হয়েছিল 1882। ত্রিশক্তি বলা হয়, তাই তো, বেশ। রাশিয়ার সাথে ফ্রান্সের চুক্তি হয়েছিল 1894, ফ্রান্সের সাথে হচ্ছে ব্রিটেন চুক্তি হয়েছিল 1904-এ, আর 1907 খ্রিস্টাব্দে ছিল রাশিয়ার সাথে ব্রিটেনের। বোঝা গেছে? এটা প্রথম বিশ্বযুদ্ধের মোড়, বোঝা গেছে, বেশ। প্রথম বিশ্ব 37 দেশ, কত তারিখ, কত সাল থেকে কত সাল, 1914 থেকে 1918, তাই তো, বেশ। প্রথম পয়েন্ট হচ্ছে কি, সেরাজেভো হত্যাকাণ্ড, তাই তো, সেরাজেভো হত্যাকাণ্ড। কত তারিখে, 1914, কত তারিখ, 28 জুন, ঠিক আছে, 28 জুন। এই তারিখ কি হলো যুদ্ধটা, মানে হত্যা করা হলো, এই তারিখ থেকে যুদ্ধটা শুরু হলো, বোঝা গেছে, বেশ। এখানে একটা জিনিস বলে দিই, আর একবার লিখছি আমি জিনিসটা, সেটা হচ্ছে কেন্দ্রীয় শক্তি, মিত্র সূত্র আগে লিখি, মিত্র শক্তি কারা, কারা মিত্র শক্তি, রাশিয়া, এটা ব্ল্যাক ছিল, রাশিয়া, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, ব্রিটেন, ইউএসএ, ইউএসএ আর জাপান, ঠিক আছে, ইউএসএ আর জাপান, বেশ। আর কেন্দ্রীয় শক্তি কারা, ইতালি, জার্মানি, এই পিস করছিস কেন, জার্মানি, আর কে, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, ঠিক আছে, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি। যুদ্ধের কেসটা বুঝতে পেরেছিস কি করে যুদ্ধ শুরু হয়েছিল? যুদ্ধ সব থেকে বেশি লিড দিচ্ছে কে, জার্মানি, সব থেকে বেশি লিড দিচ্ছে কে, জার্মানি, বুঝা গেল, সব থেকে বেশি লিড দিচ্ছে জার্মানি। এই কি করলো, প্রথমে রাশিয়াকে, প্রথমে ব্রিটেন করে আলো, কালিগুলো সব শেষ, প্রথমে কাকে করে আলো, ব্রিটেনকে। দেখ প্রত্যেকটা পেন, একটা পেনও লাগাতো, প্রথমে কাকে করে আলো, ব্রিটেনকে, বুঝা গেছে, প্রথমে হচ্ছে ব্রিটেনকে, তারপরে ফ্রান্সকে, তারপর রাশিয়াকে, বোঝা গেছে, তিনজনকে পুরো একদম ধ্বংস করে দিল। যুদ্ধ প্রচুর তখন যুদ্ধ, কে বেশি লিড দিচ্ছে, জার্মানি। ইতিমধ্যেই কি করছে,
ইতালিকে লোভ দেখাচ্ছে। কে দেখাচ্ছে? কি বলছে? ইতিমধ্যে ইতালিকে লোভ দেখাচ্ছে। কেউ লোভ দেখাচ্ছে? মিত্র শক্তি। কি লোভ দেখাচ্ছে? এসো এসো, তোমাকে অস্ট্রেলিয়া হাঙ্গেরি দখল করে তোমাকে অর্ধেক দিয়ে দেবো। কি করলো? এই লোভেও চলে গেল এই বিপক্ষে 1915 সালে। কি লোভে যাচ্ছে? অস্ট্রেলিয়াকে যুদ্ধ মানে ভাগ হবে, অস্ট্রেলিয়াকে ভাগ দেবে। গিয়েছিল, কিছু দেয় না, আবার ঘুরে চলে এলো। চলে গেছিল, 1 বছর পরে চলে গেল। বুঝা গেছে? তখন জার্মানি লিড দিচ্ছিল, আবার কিছুদিন পরে আবার ব্যাক করেছিল। যখন অস্ট্রেলিয়া হাঙ্গেরিকে দেখে কিছুই দেয় নাই, আর ব্রিটেন খুব চালাক, সবথেকে ব্রিটেন প্রচুর চালাক, ব্রিটেন আমেরিকা প্রচুর চালাক, কিছুই দেয়নি, ব্যাস দেখা চলে গেছে। বুঝা গেছে? জার্মানি কাকে? ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে কি হয়েছিল? জার্মানি কি ভুল করে? জাপান ভুল করেছিল, মনে আছে? জাপান ভুল করেছিল, ঠিক চলছিল। জাপান কি বললো? সেই আমেরিকার একটা ঘাঁটি, পার্ল হারবার, হাওয়াই দ্বীপ। হ্যাঁ, এখানেও সেম কেস হলো, এখানেও সেম কেস। এই ইউএস এর একটা জাহাজ ছিল, জাহাজটার নাম হচ্ছে লুসিতানিয়া। কি? তানিয়া, হ্যাঁ লুসিতানিয়া। এটা জাহাজ ছিল। এই জাহাজটাতে জার্মানি কি করলো? অ্যাটাক করে দিল, সাবমেরিন দিয়ে জাহাজটাকে অ্যাটাক করে দিল, পুরো ধ্বংস, 1000 জন মারা গেছিল। আমেরিকা কিন্তু এখনো ঢোকেনি প্রথম বিশ্বযুদ্ধে, হট করে কোনো কারণ ছাড়াই এটা কি করলো? লুসিতানিয়াকে ধ্বংস করে দিল, পুরো বড় জাহাজ, আর 1000 জন মারা গেল। এবার আমেরিকা ঢুকলো, সবার শেষে কে অংশগ্রহণ করলো? আমেরিকা অংশগ্রহণ করলো প্রথম বিশ্বযুদ্ধে। বোঝা গেছে? আমেরিকা কোনো সম্পর্কই ছিল না, জাহাজটা মারলো, ব্যাস। আর ওতে কি দেখেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে? কে হয়েছে? পার্ল হারবারের ঘটনা। বুঝা গেছে? হঠাৎ সকালে উঠে কি করলো? দেখছে পার্ল হারবার শেষ, আবার হঠাৎ সকালে উঠে কি দেখছে? লুসিতানিয়া শেষ। জাপান, আর জাপান খুব চালাক এইসবই, আমেরিকা খুব চালাক, খুব ঠান্ডা মাথায় কাজ নাই। এইটা 1915 সালে নাগাদ ঘটছে। বুঝা গেছে? সঙ্গে সঙ্গে ঘটছে, সঙ্গে সঙ্গে নয়। এই যে মারামারি কি, কেউ এক গালে ঘুষি মারলো, সঙ্গে সঙ্গে আমি এক ঘুষি দিয়ে দিলাম, এরকম আমেরিকা নয়। আমেরিকা কিন্তু খুব চালাক, ঘুষি মারলো, ঠিক আছে পরে দেখছি, কিচ্ছু বললো না। যুদ্ধের প্রস্তুতি নিল, অস্ত্র বানালো, 2 বছর পর যুদ্ধে অংশগ্রহণ করলো। কার পক্ষে? মৃত্যুর শক্তির সঙ্গে যোগ দিল। বোঝা গেছে? মৃত্যুর শক্তির সঙ্গে যোগ দিল, ব্যাস। এবার সব দেশের সঙ্গে যুদ্ধ একদম। এবার বুঝতে পারছিস সব শক্তিশালী দেশগুলো দেখ, এইদিকে রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, ইউএসএ, জাপান, সমস্ত শক্তিশালী দেশগুলো দেখ মৃত্যুর শক্তিতে। আর দেখ এখানে জার্মানি একা পড়ে গেছে। বোঝা গেছে? জার্মানি এখানে একা পড়ে গেছে। নেপোলিয়ন বোনাপার্টের সময় সেম কেস, রাশিয়া অ্যাটাক করতে গিয়ে ধ্বংস, এখানেও সেম কেস, রাশিয়াকে তো অ্যাটাক করতে গিয়ে ভুল করেছি, তারপরে আবার এই লুসিতানিয়াকে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো সেম কেস, সেই রাশিয়া। বোঝা গেছে? বেশ, লুসিতানিয়াকে হত্যা করলো। লুসিতানিয়া কোন দেশের ছিল? সেটা হচ্ছে আমেরিকার ছিল। পরিষ্কার? এই পর্যন্ত পরিষ্কার? বেশ, যুদ্ধ চলে। যুদ্ধতে কি হয়? কেন্দ্রীয় শক্তি পরাজিত হয়। বোঝা গেছে? কেন্দ্রীয় শক্তি পরাজিত হয়, জার্মানি পরাজিত হয়। পরাজিত হওয়ার ফলে কি হলো? পরাজিত হওয়ার পর সেই যে কি ঘটনা, ভার্সাই সন্ধি। এখানে কে ছিল? উড্রো উইলসন, খুব চালাক ব্যক্তি ছিল। কে ছিল? উড্রো উইলসন, জাতিসংঘের জনক। হ্যাঁ, উড্রো উইলসন। কে ছিল? উড্রো উইলসন। উইলসন কি করলো? উড্রো উইলসন এই যে সমস্ত, প্রথমে আরেকটা কথা বলি, ভার্সাই কি চুক্তি, তাই তো? ভার্সাই চুক্তি কত সালে হলো? 1919 সালে। আমি এটা আলোচনা করেছিলাম যে ভার্সাই চুক্তির মাধ্যমে এই যে মিত্র শক্তি যারা জিতেছিল তারা জার্মানির উপর এখন কি বলেছিল? তোমরা কি করতে পারবে না, না এয়ারফোর্স রাখতে পারবে না, নেভি রাখতে পারবে না, স্থলবাহিনী কি করতে পারবে না, 1 লাখের বেশি রাখতে পারবে না। যে সমস্ত দেশ তোমার কাছ থেকে যুদ্ধে ক্ষতি মানে যুদ্ধে ক্ষতি হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, তাই তো? আর এটসেট্রা ছিল। বুঝা গেছে? সেই ভার্সাই কি চুক্তি 1919 সালে। এই চুক্তি কি করেছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে মহড়া তৈরি করেছিল এই চুক্তিটাই। আর এখানে কি করলো? যখন দেখছে যে না এবারে যুদ্ধ শান্তি, জার্মানি কি করলো? আত্মসমর্পণ করে দিল। তারপরে কি করলো? উইলসন কি করলো? খুব চালাক একজন ব্যক্তি, সে দেখলো না এই যেন এই যা পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতি না তৈরি হয়, সেরকম কি করলো? একটা লীগ গঠন করলো, লিগ অফ নেশন। লিগ অফ, বাংলাতে লিখে দিচ্ছি, লিগ অফ নেশন, তাই তো? লিগ অফ নেশন। বুঝা গেছে? লিগ অফ 32টা দেশ প্রথমে অংশগ্রহণ করেছিল। বোঝা গেছে?
কি করলো, এই লিগ অফ নেশনের মাধ্যমে কি করলো না একটা শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করলো, একটা সংগঠন, যেটা পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই লিগ অফ নেশনটা কি হয়ে যাচ্ছে, ইউএনও হয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে কি হয়ে যাচ্ছে, এটা ইউএনও, তাই তো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতীয় সংঘ থেকে কি হচ্ছে, জাতীয় পুঞ্জ। প্রথমে কি ছিল, জাতীয় সংঘ, তারপরে কি হলো, জাতীয় পুঞ্জ। প্রথমে লিগ অফ নেশন ছিল, সেটা কি হলো, ইউএনও হয়ে গেল। পরিষ্কার না পরিষ্কার নয়? তাহলে দেখ উইড্রো উইলসন কি করে লিগ অফ নেশন, লিগ অফ নেশন কে ছিল, সৈয়দ বেশ বোঝা গেছে। তাহলে দেখ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে কখন, 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত স্থায়িত্ব থাকছে। বেশ শুরু হচ্ছে কি কোন ঘটনাকে কেন্দ্র করে না সেরেজোভো ঘটনাকে কেন্দ্র করে। কোথায়, বসনিয়ার রাজধানী কোথায়, সেরেজোভোতে অস্ট্রেলিয়া যুবরাজকে হত্যা করা হচ্ছে, ফার্ডিনান্ডকে হত্যা করা হচ্ছে 28 জুন। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। শেষ হচ্ছে কিভাবে না, কিভাবে শেষ হচ্ছে বলো, ভার্সাই চুক্তির মাধ্যমে শেষ হচ্ছে। আত্মসমর্পণ করছে জার্মানি, তারপরে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে। বোঝা গেছে। আর একটা লিগ গঠন করা হচ্ছে, সেটা লিগ অফ নেশন গঠন করা হচ্ছে, উড্রো উইলসন গঠন করছে ওটা। এর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আর ভার্সাই চুক্তি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া তৈরি করেছিল। পরিষ্কার। আর কেন্দ্রীয় শক্তি কারা কারা ছিল না, ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি। ইতালি প্রথম লোভে চলে গিয়েছিল, অস্ট্রেলিয়া ভূখণ্ড লোভে চলে গেছিল, সেখান থেকে আবার রিটার্ন করেছিল। আর মিত্র শক্তি রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, ইউএসএ, জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে জাপান আবার কেন্দ্রীয় শক্তিতে যোগ দিয়েছিল। বোঝা গেছে। জাপান চলে এসেছিল কেন্দ্রীয় শক্তিতে। এটা লিগ অফ নেশন 42টা করে দিলাম, ওকে। আর সর্বোচ্চ করে দিলে, হ্যাঁ এটা হতে পারে যে এটা দিচ্ছে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 32টা, সর্বনিম্ন ছিল 32টা, সর্বনিম্ন 32টা। আর হচ্ছে যে 42টা ছিল যখন জয়েন করেছিল, উচ্চ কত ছিল 63টা। এটা ছিল অ্যাকচুয়ালি, কিন্তু কাউন্টিং এটা হবে। বুঝা গেছে যে প্রথমে ছিল 42টা, সর্বনিম্ন হচ্ছে 32টা, আর সর্বোচ্চ উচ্চ হচ্ছে 63টা। এটা এটা কনফার্ম আছে। চল ওটা বাদ, আমি অন্যরকম ভাবে বলে দিচ্ছি, ছেড়ে দে ওটা পড়ে দে, ওখান থেকে আমি স্কিপ করে দিচ্ছি। বেশ লিগ অফ নেশন, তাহলে একটা কথা মনে রাখবি, লিগ অফ নেশন হচ্ছে 32 সর্বনিম্ন সদস্য ছিল, আর 42 জন সদস্য ছিল স্টার্টিং পয়েন্ট। আর হচ্ছে যখন হচ্ছে যে সর্বোচ্চ সদস্য ছিল কত, 63টা। ওকে বুঝা গেছে। আর কিছু অসুবিধা বল, যে অসুবিধা এখনো পড়াবো, অসুবিধা কিছু নেই আমার। হ্যাঁ বল, আমি রিভাইজ করে দিচ্ছি একবার। কত সালে হয়েছিল সেরেজোভো হত্যাকাণ্ড? এই সব বেশ লাস্ট একবার কি বলে সামারাইজ করে দিচ্ছি। তোর হচ্ছে যে কত হচ্ছে সেরেজোভো হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 1914। তারিখ কত? তারিখ কত? 28 জুন। বেশ কোন দেশে যুবরাজ ছিল? অস্ট্রেলিয়া। বেশ কোন জাহাজে অ্যাটাক করেছিল? লুসিটানিয়া। ওকে। আর লিগ অফ নেশনের প্ল্যানটা কার ছিল? উইড্রো উইলসন। বোঝা গেছে। আর এখানে আশা করি কিছু নেই। আর ওই প্রথম সালগুলো আজ পর্যন্ত মনে নেই, মনে আছে কিছু? বেশ আস্তে আস্তে ঠিক আছে। ইতালির সাথে অস্ট্রেলিয়ার কত সালে চুক্তি হয়? 1800 আস্তে 1882 তে। বোঝা গেছে। অস্ট্রেলিয়ার সাথে জার্মানি কবে চুক্তি হয়? 1879 তে। বোঝা গেছে। আর ইতালির সাথে জার্মানি চুক্তি হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। বোঝা গেছে। এদিকে রাশিয়ার সাথে ফ্রান্সের চুক্তি হয়েছিল কত সালে? 1894। ফ্রান্সের সাথে ব্রিটেনের চুক্তি হয়েছিল 1904 এ। রাশিয়ার সাথে ব্রিটেনের চুক্তি হয়েছিল 1907 এ। বোঝা গেছে। তুরস্ক, অটোমান তুরস্কের সাথে জার্মানির চুক্তি হয়েছিল 1914 সালে। পরিষ্কার। আর সেরেজোভো হত্যাকাণ্ড 1914 28 জুন। জাহাজটার নাম হচ্ছে লুসিটানিয়া। লিগ অফ নেশন তৈরি করেছিল উড্রো উইলসন। বোঝা গেছে। আর কিছু 1919 সালে ভার্সাই চুক্তির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধ স্তব্ধ হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ যে স্তব্ধ হয়েছিল ভার্সাই চুক্তির দ্বারা, সেই ভার্সাই চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া। পরিষ্কার। আর কিছু অসুবিধা আজ পর্যন্ত আজকে এখানেই ব্যাস, আর পারছি না আজকে।